হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। তো আপনারা সবাই কীরকম আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাকে সব ভিউয়ার্সরা বলছিল যে আমি কেন অনেক দিন থেকে লাইভে আসছি না, ব্লগ দিচ্ছি না। তো আজকে আমি সবটা বলে দিচ্ছি আপনাদেরকে যে আমি কেন লাইভে এতদিন থেকে আসছি না, ব্লগও বানাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়েটার শরীরটা খুব খারাপ ছিল, 8-10 দিন হয়ে গেছে ওর শরীরটা খুব খারাপ, তার জন্য মনটা খুবই খারাপ ছিল। আর তার জন্য আমি ঠিকমতো ব্লগ বানাতে পারছি না, আপনাদের সঙ্গে লাইভে কথা বলতে পারছি না। তা আসল কারণ ওইটাই, আর কিছু না। কিন্তু সব ভিউয়ার্সরা আমাকে অনেক জিজ্ঞাসা করছে, আপু কি হয়েছে, দিদি কি হয়েছে, দিদি ভাই তুমি কেন লাইভে আসছো না। আর আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি কি বলবো, সত্যি আমি খুব গর্বিত যে আমার জন্য কেউ ওয়েট করছে, কেউ অপেক্ষা করছে, সবাই আমাকে মিস করছে। অনেকজনে তো লিখে দিচ্ছে, সবার নাম আমি উল্লেখ করছি না, তো সবাই অনেকজনে লিখে দিচ্ছে তুমি অনেক দিন থেকে লাইভে আসছো না, তুমি কি অসুস্থ হয়ে গেছো। কিন্তু আমার 5,000 সাবস্ক্রাইব হয়নি এখনও, আরও অনেক বাকি রয়েছে। কিন্তু এতটুক ভালোবাসা যে আপনাদের কাছ থেকে পেয়েছি, এটাই সবথেকে বড় যে আমার পাওয়া। যে আজকে আমি 10-12 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ছাড়ছি না, ভিডিও ছাড়ছি না, শর্টসও অনেকটা আমি ছাড়তে পারছি না। কেননা বুঝতে পারছেন তো যে বাচ্চার যদি শরীর ভালো না থাকে তো কিছুই ভালো লাগে না। তো ওর বাবাকেও যদি বলি যে আমাকে একটু চলো না, একটু শর্টস বানিয়ে একটু দে, যদি আমি জোর করে, তো ও বলছে না ভালো লাগে না। তো 2-1 দিন শর্টস পাঠিয়েছি, খুব জোর জবস্তি করে ওকে মানিয়েছি যে তুমি দেখো সব কিছু তো এটাও তো আমাদের একটা বিজনেস, এটাও তো আমাদের একটা কাজ হিসাবে নিতে হবে। তো তোমাকে তো ভিডিও করতে হবে, না হলে তো ইউটিউব তো আর বুঝবে না যে ওর বাচ্চার শরীর ভালো না, ওর মনটা ভালো না। তো তার জন্য 2-1 দিন দেখবেন আপনারা যে আমি ব্লগ পাঠিয়েছি 2-1 দিন, কিন্তু আমি ঠিক মতো আমি পাঠাতে পারিনি ব্লগ। আর আপনাদেরকে আমি কি বলবো যে এতটুকু যে ভালোবাসা দিয়েছেন, সবাই যে আমাকে সাপোর্ট করছেন, এটাই সবথেকে বড়। তো আজ থেকে আমি লাইভেও আসবো, তো যদি সম্ভব হয় তাহলে আপনারা নিশ্চয়ই আসেন আমার লাইভে। আমি 7টার সময় আজকে লাইভে আসবো, আর আমি আজকে 1 ঘন্টা আমি লাইভে থাকবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন। অনেক দিন হয়েছে আমি লাইভে আসছি না। আর আজকে বেবিটা একটু সুস্থ হয়েছে, তো আমার আপনারা আমাকে দেখেও বুঝতে পারছেন যে মনটাও আমার একটু ভালো। আর এখন বাজে 9টা, তো আমার স্নান শেষ, চাটা কুরকুর দিয়ে দিয়েছি। আর এখন ছোটো বড় মেয়েটাকে স্কুলও পাঠিয়ে দিয়েছি। আর এই যে ছোটো মেয়েটা কী করছে দেখুন, আর ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর আমারও ঠাকুর করে দেওয়া শেষ, এখন আমি রান্না করব। ওকে একটা শর্টকাট একটা বানিয়ে দিয়ে দিয়েছি, এখন আমার হাজব্যান্ড দোকান চলে যাবে, তো আমি এখন রান্না করব। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আর এখনও দেখুন গাইস, আমার বিছনা উঠানো হয়নি, আর 9টা বাজে। আর সকালবেলা উড়ুস্তুল লেগে যায়। পাপা কাপড় ধুয়েছি, আজকে কয়টার সময় 5:30-তে উঠেছি, কিন্তু তারপরেও আমি সময় ওর জন্য রান্না করা। আজকে আরও মঙ্গলবার ছিল, নিরামিষ আমাদের, তো পরিষ্কার করে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে রান্না করতে হয়। তো অনেকটা লেট হয়ে যায় আমার রান্না করতে করতে। তো আজকে ওরাও বিছনাটা উঠায়নি আর কি, তো আমিও পারিনি এত তাড়াতাড়ির মধ্যে বিছনাটা ঘরটা ক্লিন করব। তো তো আজকের জন্য গাইস আমি এতটুকুই, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর আশা করছি আমার ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, না হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আমার ব্লগটা কীরকম লেগেছে। তো টাটা।